মানে আগ্রহ উচ্ছ্বাস ছিল ডক্টর ইউনূসকে নিয়ে, ইউনূসের সরকারকে নিয়ে, যেটা নামাজ পড়তে যাওয়ার সময়, ঈদের সময় মানুষ চিল্লায় বলেছে না স্যার ৫ বছর থাকেন, ৩ বছর থাকেন, এখন আর কেউ কিন্তু বলছে না, কারণ তাদের কর্মকাণ্ড। তাহলে এই দায় তো হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে ইউনূস সাহেবকে নিতে হবে। সেটা আসলে ডক্টর ইউনূসের মতো ব্যক্তিকে সত্যিকার অর্থে গত ১ বছরে তার নেতৃত্বে তো গঠিত সরকার, কাজে এই সরকারের ব্যর্থতা সফলতার সমস্ত দায় কিন্তু তার, তিনি এই দায় এড়াতে পারেন না। সে যে তিনি যে সমস্ত তার সরকার গত ১ বছরে কর্মকাণ্ড করেছে, সেটা স্পষ্টতই একটা বৈষম্যমূলক আচরণ করেছে, একটা পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। যেমন আপনারা দেখেছেন এই আন্দোলনে সবচেয়ে ডেডিকেটেড স্যাক্রিফাইস করেছে বিএনপি নিশ্চয়ই, জামাত, গণ অধিকার, এই ছাত্ররা অনেকে। তো ছাত্রদের মধ্যে সবাই তো রাজনীতি করতেছে না, দল করতে আসে নাই। তো তারা আপনার এনসিপিকে যেভাবে প্রমোট করেছে, পৃষ্ঠপোষকতা করেছে, এটা কিন্তু পরিষ্কার যে তাদের একটা পক্ষপাতদুষ্ট মনোভাব। আবার অন্য কিছু রাজনৈতিক দলকেও ওই যেটা মাহফুজ উপদেষ্টা মাহফুজ আলম বলেছে যে এই আমলাতন্ত্রে বিভিন্ন জায়গায় বিএনপি জামাতের ভাগ বটরা। তো এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, গণ অভ্যুত্থানের পরে একটা বিপ্লবী সরকার, তাদের চরিত্র এই সমঝোতার চরিত্র, বানরের রুটি ভাগাভাগির মতো, একে একটু এইখানে ভাগ দেওয়া, ওকে একটু এইখানে ভাগ দেওয়া, এইভাবে করে একটা দেশ চালাতে গিয়ে গত ১ বছরে মানুষের যে একটা বড় পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি ছিল, সেটা তিনি ধূলিসাৎ করেছেন, তার সরকার ধূলিসাৎ করেছেন। এবং মানুষের যে একটা মানে আগ্রহ উচ্ছ্বাস ছিল ডক্টর ইউনূসকে নিয়ে, ইউনূসের সরকারকে নিয়ে, যেটা নামাজ পড়তে যাওয়ার সময়, ঈদের সময় মানুষ চিল্লায় বলেছে না স্যার ৫ বছর থাকেন, ৩ বছর থাকেন, এখন আর কেউ কিন্তু বলছে না, কারণ তাদের কর্মকাণ্ড। তাহলে এই দায় তো হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে ইউনূস সাহেবকে নিতে হবে। তো এখন তিনি শেষ বেলায় আসলে তার উপদেষ্টা সহ তারা একটা সেফ এক্সিটের কথা চিন্তা করে এই কথাগুলো বলছেন কিনা, এইটাও আমাদেরকে ভাবতে হবে। এতদিন ধরে তো কার্যত রাজনীতির বাইরেই ছিলাম, গত একটা মাস হামলা মামলা করে হাসপাতালের বেডে রাখা হয়েছে। এখন সবার সাথে আমরা আলাপ আলোচনা করব, বিশেষ করে শুধুমাত্র সরকার, তারা ১ বছরে ফ্ল্যাগ উড়াইয়া মন্ত্রীর পদমর্যাদায় ঘুরেছেন, আর এখন সেফ এক্সিটের কথা বলে আওয়ামী লীগকে সুযোগ দেবেন, ভাগ বটরা করে একটা নির্বাচন করবেন, আর আমাদের জীবনের কোনো মূল্য নাই, আমাদের রক্তের কোনো মূল্য নাই। এই প্রহসন যদি তারা করার চেষ্টা করেন, তাদেরকে জনগণও ক্ষমা করবে না, এই অভ্যুত্থানকারী আন্দোলনের ছাত্র জনতা ক্ষমা করবে না, আমরাও ক্ষমা করব না। আমাদের সামনে কিন্তু পরিষ্কার দৃষ্টান্ত আছে যে বাংলাদেশের ইতিহাসে হয় নাই, সাবেক চিফ ইলেকশন কমিশনার জুতার মালা গলায় দিয়ে জনগণ তাকে পুলিশে দিছে, কারণ বিতর্কিত নির্বাচন করার কারণে, কারচুপির নির্বাচন করার কারণে, সমঝোতার নির্বাচন করার কারণে। বাংলাদেশের প্রধান বিচারপতি দাড়িমোস কামাইয়া তিনি পালাই গেছেন। বাইতুল মোকাররমের ইমাম থেকে শুরু করে বাংলাদেশের অনেক বড় বড় রথী মহারথী রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন। সাবেক বিচারপতি মানিকের কথা আপনারা জানেন। সো এটা আমাদের পরিষ্কার কথা যে এই সরকারের, যেটা আমরা বলেছি, যাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা ছিল, সহযোগিতা করেছি, এখনও করতে চাই, কিন্তু তাদের মধ্যে যদি আমরা এই আমাদের সাথে প্রতারণামূলক মনোভাব এবং নিজেদের আখের গুছিয়ে সেফ এক্সিটের যদি মনোভাব আমরা দেখি, আমরা ক্ষমা করব না তাদেরকে।